হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকের আমি একটা দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে মটন কষা আর একটা হলো পোলাও। তো পোলাওটা আমি নর্মালি দেরাদুন দেরাদুন রাইস না, আমার মনে হচ্ছে ওয়াগা রাইসে। তো ওয়াগা রাইসে আমি পোলাওটা রান্না করব। তো আজকে ফার্স্টেই দেখাবো আমি মটন। তো কীভাবে আমি মটনটা রান্না করছি তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। তো এটা সবাই জানে, সবাই করে, বাট আমি একটু রান্না শেয়ার করি, তো সেই কারণে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই বলি যে মটনটাকে আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আলুটাকে যথারীতি যেভাবে আলুটা আর কি নুন আর হলুদ দিয়ে ভাজাভাজি করে তো ভেজে নিয়েছি। আর এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করেছি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা অন্যরকম হয়ে গেছে। যেটা আর কি পেস্ট করেছি তার কালারটা অন্যরকম হয়েছে, কারণ এখনকার টমেটো লাল টুকটুকে নয়। তো লাল টুকটুকে টমেটো হলে আর কি একটু লাল লাল হতো। যাই হোক, পেস্টটা আমি করে নিয়েছি আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে রেখে দেবো আর কি আলুগুলো তুলে। তারপর আমি স্টেপ বাই স্টেপ আমি মটনটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো এবারে আলুগুলোকে আমি আলাদা একটা জায়গায় তুলে রাখলাম। এরপর যে তেল ছিল তার মধ্যে আমি আরেকটুখানি তেল দিলাম, তার মধ্যে দিলাম তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর কিছু না। তো এর মধ্যে ওটা ফোড়ন দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর তারপরে তো মশলা দেবো। মশলা দেওয়ার পর কষতে থাকবো, কষতে 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 যখন যখন আর কি তেল ছেড়ে আসবে, তো তোমরা দেখতেই পাবে আমার তেল ছাড়াটা, খুন্তি থেকে পুরো তেল বেরিয়ে আসবে, তখন আমি মটনটা দেবো। মাটনটা দেওয়ার পর আমি ওটাকেও ভালো করে কষবো। কষার পরে যে মিক্সার গ্রাইন্ডারে যেটুকু লেগে থাকবে তার মধ্যে একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে সেটাকেও ঢেলে দেবো। দিয়ে আস্তে 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 কষার পরে আমি ওটাতে জল ঢেলে দেবো। জল ঢালার পরে জলটা যখন ফুটে ওঠে তখন প্রেসার কুকারে দেবো। তো তোমরা দেখো কেমন হচ্ছে। তো ভিডিওটা আমি দুটো যেহেতু রেসিপি আমি একসাথে দেখাবো, তো সেই কারণে আমি একটু কেটে কেটে স্কিপ করে করে জিনিসগুলো দেখাচ্ছি। তোমরা একটুখানি দেখো আর একটু বুঝে নিও কেমন। আর কি সবাই মাংস রান্না সবাই জানে কম বেশি, কেন যারা রান্না পারে না তারাও মাংস করতে জানে। এবং ইভেন আমি যা দেখাচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারবে, কারণ এটা বোঝা না বোঝার কোনো ব্যাপার নেই। আমি আসলে দুটো ভিডিও যদি পরপর যেহেতু দেবো, অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে আর এত বড় ভিডিও কেউ দেখবেও না। তো পরপর আমি দিয়ে যাচ্ছি এবং অনেকটাই আমি মানে স্পিডটা বাড়িয়ে কেটে এইভাবে আমি দুটো ভিডিও দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারবে, বোঝার কোনো অসুবিধা হবে না। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম একে একে। জলটা আমি সামান্য দিয়েছি, ওই মিক্সার গ্রাইন্ডারে এটা জল দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি, অল্প সামান্য জল, আর এর থেকে একটু তেল বেরিয়ে এসছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, একটু কষে জল দিয়ে একটু ফুটিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দেওয়ার পর আমি দেখাবো পোলাওয়ের রেসিপিটা। ওটা প্রেশার কুকারে হতে থাকবে আর আমি এদিকে পোলাওয়ের রেসিপিটা দেবো। তো আমি কিন্তু 3টে সিটি মারার পর প্রেশার কুকারটা অফ করে দেবো, কারণ দমে কিছুক্ষণ রাখবো, তারপরে দেখবো নরম হয়েছে কি না, তারপরে আবার কটা সিটি মারবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলে। আমি ফেসবুকে ভিডিও দিই, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে।
তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, কেমন? সো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি পোলাও। তো পোলাওয়েরটা আমি অনেক দিন আগে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে নতুন করে আর দেওয়ার কিছু নেই, তবুও অনেকে বলেছে যে পোলাওটা আমাদেরকে আর একবার রেসিপিটা শেয়ার করতে। তো আমি একদিন করেছিলাম সেটা আর কি গোবিন্দভোগ চাল, তবে ওই ভিডিওটা আমি ফেসবুকে দিইনি, আমি ওটা ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো আজকের আমি পুরোটাই বাগা রাইসে করব। তো তোমরা দেরাদুন রাইসেও করতে পারো, একই নিয়মে গোবিন্দভোগ চালেও করা যায়। তো আজকে যেহেতু অনেকটা চাল, মানে প্রায় 600-র ওপরে চাল, মানে 4 বাটি চাল ছিল, যেহেতু আমি কিন্তু আজকে বাটি মাপ করে কেন চাল নিই, পোলাওয়ের চাল যদি বাটি মাপ করে নেওয়া যায় তবে কিন্তু বাটি বা কাপ মাপ করে নিলে সেই মাপে আর কি জলটা দেওয়া যায়। তো আমি আমার আর কি বাটি মাপটাই বেশি আর কি সুবিধা হয়, তো সেই কারণে বাটি মাপ করে দিচ্ছি। তোমরা আবার কেউ কমেন্ট করে বসো না যে বাটি কেন, বাটিতে করে কেন চাল নিচ্ছ, অন্য কিছু নেই। এটা কমেন্ট করার মতো কোনো জায়গাই নেই, যার যেটা সুবিধা সেটাতে নেবে, ঠিক আছে? কারো যদি গ্লাস মাপেরও ইচ্ছা হয় গ্লাস মাপ করেও নিতে পারো, কারণ জলটাই আসল এটাতে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। এবার দেখো, হাঁড়িতে আমি সাদা তেল দিয়েছি। হ্যাঁ, অনেকে পোলাও করতে গেলে সাদা তেল ঘি একসাথে মিক্স আপ করে দেয়, আমি কিন্তু ঘি সাদা তেল একসাথে দিই না, আমি লাস্টে ঘিটা দিই। আর যে সাদা তেলটা দিলাম ওর মধ্যে আমি একটু এলাচ আর লবঙ্গ থেতো করে দিয়ে দিলাম, আর তেজপাতা দেব। তারপরে আমি চালটাকে, ভালো কথা, চালটাকে আমি ফার্স্টে ধুয়ে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে আমি ওটা হলুদ আর ঘি মাখিয়ে শুকোতে দিয়েছি, মানে মানে একদম ঝরঝরে হয়ে যাবে, তারপর আমি চালটাকে ভাজবো। ভিজে, একটা কথা মনে রেখো তোমরা, যে ভিজে অবস্থায় কিন্তু পোলাও হয় না, ভাতটা ঘেঁটে যায়। পোলাওয়ের জন্য চালটা অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে একদম ড্রাই করতে হয়, ঠিক আছে? অনেকে রোদে দেয়, আমি জানি না রোদ্দুরে দিলে কী হয়, বাট আমার মনে হয় যে রোদ্দুরে দেওয়ার থেকে আলাদাভাবে, মানে ঠান্ডা হতে দিয়ে তারপর সেটাকে ফ্যানের তলায় বা এমনি আর কি ঝুড়ির ওপর দিয়ে ঝরঝরে করে নিলে আরও পোলাওটা বেশি ঝরঝরে হয়। আর পোলাওয়ের মধ্যে আমি হলুদ আর ঘি মাখিয়ে ওটাকে আমি ঝুড়িতে করে মেলে দিয়েছিলাম, ঠিক আছে? তো এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে যে চালটা একদম, মানে হয় না ভেজে ভেজে যায়, ভাজা ভাজা হয়ে যায়, লালচে লালচে টাইপের, তবে একদম কিন্তু আঁচটা কমিয়ে ভাজতে হবে, কারণ চাল যাতে না পুড়ে যায়, পুড়ে গেলে গন্ধটা একদমই ভালো হয় না। তো একদম মৃদু আঁচে ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে তো বলছি আমি কত জল নিতে হবে। এখন আপাতত তোমরা দেখতে থাকো। এইবারে ভাতটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পাশেই একটা গামলায় করে, আমি যেহেতু 4 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল নেব, নিয়ে এটাতে দেব, দিয়ে চাপা দেব, দিয়ে জলটা মরলে এর ওপরে চিনি দেব, কেওড়া জল দেবো, গোলাপ জল দেবো, আর একটু মিঠা আতর দেবো। দেখো, আমি জানি না পোলাওতে আলটিমেটলি এগুলো দেয় কি না, তো আমি দিই কারণ আমার স্বাদটা ভালো লাগে, গন্ধটা ভালো লাগে। অ্যাকচুয়ালি পোলাও কিন্তু অনেকটা বিরিয়ানির মতোই স্মেল বেরোয়, শুধু বিরিয়ানির মশলাটা দেওয়া হয়, পোলাওতে মশলা দেওয়া হয় না, পোলাওতে কাজু দেওয়া হয়, যেটা আমি আর কি তোমাদের সাথে বলিনি, যে আমি একটু কাজুও দিয়েছি, ঠিক আছে? তো এটাকে আমি স্কিপ করে গেছি পুরোপুরি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই জল, মিঠা আতর, অনেকে বলতেই পারো যে পোলাওতে তো এইসব দেয় না। আমি জানি না, আমি একটা বিয়েবাড়িতে গিয়ে বাসন্তী পোলাও খেয়েছি। তো বাসন্তী পোলাওটা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, মিষ্টি তো অবশ্যই ভীষণ মিষ্টি হয়েছিল, এবং আতর আর গোলাপ জলের এতটাই স্মেল ছিল যে আমি সেই দিন থেকে ভাবি যে সত্যি
হ্যাঁ, অতিরিক্ত স্মেলটা নেওয়া যায় না, কারণ গা গুলিয়ে ওঠে। কিন্তু আমি বাড়িতে যেটা করেছিলাম গোবিন্দভোগ চালের ফার্স্ট যে পোলাওটা করেছিলাম, সেটাতে আমি হালকা করে গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। তো আজকে সেই কারণেই আমি দিচ্ছি আর কি, একটু মিঠা আতর দেবো, সামান্য মিঠা আতর দেবো, আর একটু কেওড়া জল, একটু গোলাপ জল। মানে এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, অনেকে দিতেও পারো, অনেকে নাও দিতে পারো। আর সব শেষে আমি যেটা দেব, যে অনেকে আর কি পোলাও করতে গেলে রং ইউজ করে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি বিরিয়ানিতেও কোনো রং কালার ইউজ করি না, পোলাওতেও কোনো কালার ইউজ করি না, ঠিক আছে? আমি কি করি, মানে ঘি নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে ফুটিয়ে আমি সেটা লাস্টে দিয়ে দেব, দিলে দারুণ স্মেল হয়, দারুণ কালার হয়। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, যেটা না হলে রান্না হবেই না। তো সেটা হচ্ছে নুন। নুনটা আমি তোমাদের সাথে বলতেই ভুলে গেছি। আমার দেখো অলমোস্ট, মানে জলটা দেওয়ার পর আমি অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যেটা আমি ঘিয়ের কথা বলেছিলাম, দেখো ওটা আমি দিলাম। ঘিয়ের উপরে, ঘিয়ের সাথে আর কি হলুদ দিয়ে। আর যেটা আমি বলছিলাম, দেখো আমার পোলাও কিন্তু রেডি, হ্যাঁ? এবার একদম মৃদু আঁচে, মানে জোরে আঁচ দিলে একদমই হবে না, অল্প আঁচে এটাকে রেখে দিতে হবে অনেকক্ষণ ধরে, বারবার নাড়াচাড়া করতে হবে, কতটা জল শুকিয়েছে। তবে যত নাড়াচাড়া করবে এটা আস্তে আস্তে মানে ভাতটা ডাং হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আর সবার লাস্টে আমার রান্না হয়ে গেল। আজকের রেসিপি হলো পোলাও আর মটন কষা। তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি আমি সব ভিডিওতেই বলি যে ভুল হলেই মানুষ শেখে। তোমরা যদি এর মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাও, বা আমি কোনো কিছু হয়তো ভুল করলাম পোলাও রান্না করতে গিয়ে, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, কেমন? আমি তাহলে পরের বারে নেক্সট টাইমে ঠিক তোমাদের ভুলটাকে আমি শুধরে নিয়ে আবার অন্য রকমভাবে করব, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। জানি অনেক বড় ভিডিও হয়ে গেল, তবু কষ্ট করে একটু দেখে নিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই হাসি খুশি থেকো। এই দিয়ে পাতলা ভালো লাগবে না তো, না। দেখো একদম ঝরঝরে পোলাও আমার রেডি, বুঝতেই পারছো কিরকম ঘি চকচক করছে, একদম আমার পোলাও রেডি। আর এদিকে মাটন কষাও রেডি, যদিও সবাইকে খেতে দিয়ে দিয়েছে, এদিকে মটন কষাও রেডি।